হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ আমি ব্যাটল অফ দ্য হেভেন সিরিজের লেটেস্ট এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। আমরা গত এপিসোডে দেখেছিলাম যে জিয়ান তার মাস্টারের বেস্ট ফ্রেন্ড ফ্যাংজুনজির সাথে দেখা করার জন্য উইনল্যান্ডিক পাভিলিয়নে ছদ্মবেশ ধরে ঢুকেছিল, কিন্তু জিয়ান তার বন্ধু লিনিয়ানকে ওয়াংচেনের হাত থেকে বাঁচানোর জন্য ব্যাটলফিল্ডে এন্ট্রি করে তাকে বাঁচায়, যে কারণে নিয়ম ভাঙার কারণে ওয়াংচেন আর জিয়ানের মধ্যে ফাইট করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন এপিসোডের শুরুতে মাস্টার হানকোয়ানের কথায় মাস্টার লেই জিয়ান আর ওয়াংসেন বাদে সকল পার্টিসিপেটরদের ব্যাটেল এরিয়া খালি করতে বলে। জিয়ান একটি হিলিং পিল লিনিয়ানকে দিয়ে বলে, তুমি এখান থেকে বের হও, আমি এই ম্যাটার সামলে নিচ্ছি। এখন ওয়াংসেন আর জিয়ানের মধ্যে ফাইট শুরু হয়, যেখানে ওয়াংসেন তার ডার্ক দইকে ইউজ করে জিয়ানের উপর অ্যাটাক করে। জিয়ান তার রুলার ওয়েপেন ইউজ করে ওয়াংসেনের অ্যাটাকে ডিফেন্স করে। জিয়ান বলে, শুধুমাত্র এটুকুই? ওয়াংসেন বলে, আমি তো শুধু ওয়ার্ম আপ করছিলাম। সে এই বলে নিজের ডার্ক দৈকইয়ের ইন্টেন্সিটি বাড়িয়ে দেয়। জিয়ান তার অরা অনুভব করে বুঝতে পারে যে ওয়াংসেন দাহং লেভেলের পিকে রয়েছে। জিয়ান বলে, এভাবে চললে আমার আইডেন্টিটি রিভিল হতে পারে, এজন্য আমাকে আমার ফুল স্ট্রেংথ ইউজ করে ফাইট করতে হবে। এখন জিয়ান আর ওয়াংসেনের মধ্যে আইকনিক লেভেলের ফাইট শুরু হয়, যেখানে ওয়াংসেন ড্যাগার ড্যান্স টেকনিক ইউজ করে জিয়ানের উপর অ্যাটাক করে। জিয়ান তার গ্রেট রুলার টেকনিক ইউজ করে ডিফেন্স করে। ওখানে মাস্টার হানকুয়ান জিয়ানের ওরা অনুভব করে বুঝতে পারে যে এই ছেলে দাওজং কাল্টিভেটর। মাস্টার লেই বলে, মেবি এই ম্যাচে ওয়াংসান হেরে যাবে। ওদিকে ওয়াংসান বলে, তুমি দাওজং কাল্টিভেটর, তাতে কি হয়েছে? আমিও দেখতে চাই তুমি হানকুয়ান পাভিলিয়নের এই সিক্রেট টেকনিকের হাত থেকে কীভাবে বাঁচতে পারো। সে এই বলে আন্ডারওয়ার্ল্ড ব্লাড আর্ট টেকনিক দিয়ে একটি স্পিরিচুয়াল হ্যান্ড বানিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে। স্পিরিচুয়াল হ্যান্ডের নিচে চাপা পড়ার কারণে সবাই মনে করতে থাকে যে এখানে জিয়ান হেরে গিয়েছে। কিন্তু আমরা দেখতে পাই জিয়ান তার হ্যাভেলি ফ্লেম ইউজ করে ওয়াংসেনের স্পিরিচুয়াল হ্যান্ড ডিস্ট্রয় করে তাকে তার ফ্লেম দিয়ে জ্বালিয়ে দেয়, যে কারণে ওয়াংসেন খুবই খারাপভাবে আহত হয় এবং সে এই ম্যাচ হেরে যায়। জিয়ান বলে, আমি আপনাদের এগ্রিমেন্ট কমপ্লিট করে ফেলেছে, এজন্য আমি আমার বন্ধুকে এখান থেকে নিয়ে যেতে পারি। সে এই বলে সেখান থেকে চলে যেতে শুরু করে। ওয়াংসেন বলে, দাঁড়াও, আমি বুঝতে পেরেছি তুমি কি, তুমি জিয়ান, তাই না? জিয়ানের নাম শুনে ওখানে থাকা সবাই অনেক অবাক হয়। ওখানে উইন্ডল্যান্ডিং পাভিলিয়নের গার্ডসরা জিয়ানকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আমরা দেখতে পাই এত বিপদ থাকা সত্ত্বেও লিনিয়ান জিয়ানের সঙ্গ ছাড়ে না, আর সেও ফাইট করার জন্য রেডি হয়। জিয়ান লিনিয়ানকে বলে, এসব কিছু আমার উপর ছেড়ে দাও। ওখানে মাস্টার লেইয়ের অর্ডারে ফেইতিয়ান জেনের উপর অ্যাটাক করে, আর সে তার বুকে হাত ঢুকিয়ে এপার ওপার করে দেয়। কিন্তু আমরা জানতে পারি এটা জিয়ানের 3000 লাইটিং মুভমেন্টের আফটার এমএস ছিল। এখন জিয়ান তার ব্ল্যাক বডি খুলে ফেইতিয়ানের সামনে চলে আসে। জিয়ান আর ফেইতিয়ানের মধ্যে এখন আইকনিক লেভেলের ফাইট শুরু হয়। তাদের দুজনের ফাইটের ইন্টেন্সিটি এতটাই হাই ছিল যে কারণে স্পেসের মধ্যেও ক্র্যাকের সৃষ্টি হচ্ছিল। ওখানে মাস্টার লেইও জিয়ানের উপর অ্যাটাক করতে চাচ্ছিল। এটা বুঝতে পেরে জিয়ান ফাইট করতে করতে বলে, যদি মাস্টার লেই চায় তাহলে তিনি তার এক অ্যাটাকেতেই আমাকে ক্যাপচার করতে পারে, কিন্তু আপনাদের পাভিলিয়নের একজন পাওয়ারফুল মাস্টারের সাথে ফাইট করার সময় এক জুনিয়রের উপর এমন করা কি আপনার মধ্যে ঠিক হবে? মাস্টার জর্ড মনে মনে বলে, এই ছেলে সত্যিই খুব চালাক। সে নিজের কথায় মাস্টার লেইকে পর্যন্ত আটকাতে পেরেছে। ওদিকে ফাইটে জিয়ানের অবস্থা খুবই খারাপ হচ্ছিল। ফেইতিয়ান বলে, তুমি উইন্ডল্যান্ডিক নর্থ পাভিলিয়নের রেপুটেশন পুরোপুরিভাবে মাটিতে মিশিয়ে দিয়েছ। আজ আমি তোমার প্রাণের বিনিময়ে সেটা বদলা নিব। সে এই বলে জিয়ানের উপর অনেক বড় ঠান্ডার অ্যাটাক করে। জিয়ান নিজের জট দিয়ে তার অ্যাটাককে ডিফেন্স করার চেষ্টা করে, কিন্তু ফেইতিয়ানের অ্যাটাক খুবই পাওয়ারফুল ছিল। ভাগ্যক্রমে মাস্টার ফ্যাং জিয়ানের স্পেস রিং দেখে ফেইতিয়ানের অ্যাটাককে থামায়। ফেইতিয়ান বলে, মাস্টার ফ্যাং, আপনি আমার রাস্তা থেকে সরে দাঁড়ান। এটা শুনে মাস্টার ফ্যাং শুধু একটি কথাই বলে, ট্র্যাশ, আর সে ফেইতিয়ানকে দূরে ফেলে দেয়। মাস্টার ফ্যাং জিয়ানকে জিজ্ঞেস করে, তুমি এই রিং কোথায় পেলে? তোমার সাথে ইয়োসানের কি সম্পর্ক? জিয়ান বলে, আমি আপনার বেস্ট ফ্রেন্ডের ডিসাইপাল। মাস্টার ফ্যাং বলে, তার প্রমাণ কি? জিয়ান তার হাতে মাস্টারের বোন সিলিং ফ্লেম বের করে দেখায়। এই ফ্লেম দেখে মাস্টার ফ্যাং খুবই ইমোশনাল হয়। সে জিয়ানকে জিজ্ঞেস করে, এই সময় ইয়োসেন কোথায় আছে? জিয়ান বলে, মাস্টার হল অফ সোলে বন্দী হয়ে আছে। মাস্টার ফ্যাং বলে, প্রথমত এই ম্যাটারটি সলভ করি, তারপর বাকি সব দেখা যাবে। তুমি আমার বেস্ট ফ্রেন্ডের ডিসাইপাল, সেখানে তুমি আমারও ডিসাইপাল হলে। জিয়ান মাস্টার ফ্যাংকে গ্রিপ করে। ওখানে মাস্টার লেই বলে, ফ্যাং জুনজি, তুমি আজকে যদি এই ব্যাপারে ইন্টারফেয়ার করো তাহলে তোমার ফলেন স্টার পাভিলিয়নের সাথে উইন্ডল্যান্ডিং পাভিলিয়নের সম্পর্ক খারাপ হবে। মাস্টার ফ্যাং বলে, আমার এতে কোনো যায় আসে না যে আজকের এই ম্যাটারে তোমার সাথে আমার পাভিলিয়নের সম্পর্ক ঠিক কেমন থাকবে, কিন্তু আজ যারা জিয়ানকে মারার চেষ্টা করবে তাদেরকে আগে আমার মুখোমুখি হতে হবে। মাশরাফি বলি, জিয়ান গোপনে 3000 লাইটনিং মুভমেন্ট শিখেছে, আর তাছাড়াও সে 3000 লাইটনিং ইলিউশন বডির মেথডও চুরি করেছে। জিয়ান বলে, আমি 3000 লাইটনিং মুভমেন্ট এক অকশন হাউস থেকে কিনেছি। আর রইল 3000 লাইটনিং ইলিউশন বডির মেথডের কথা, সেটা আমি ফেইদিয়ানকে ফিরিয়ে দিয়েছি। মাস্টার ফ্যাং জিয়ানকে বলে, তোমাকে কোনো কিছুর এক্সপ্লেনেশন তাকে দিতে হবে না। এটা শুনে মাস্টার লেই বলে, আচ্ছা, আমরা এই ম্যাটার জিয়ান আর ফেইদিয়ানের মধ্যে কেনই বা ছেড়ে দিচ্ছে না? আমি কথা দিচ্ছি আমি এতে ইন্টারফেয়ার করব না।
মাশা ফ্যাং বলে জিয়ান আর ফেইতিয়ানের মধ্যকার পাওয়ার গ্যাপ অনেক বেশি। তুমি কোনো ইয়াং স্টুডেন্টকে দিয়ে জিয়ানকে চ্যালেঞ্জ করাতে পারছো না কেন? ওখানে কুইনার এসে বলে, আমি জিয়ানের সাথে ফাইট করব। যদি জিয়ান হেরে যায় তাহলে আপনাকে কথা দিতে হবে আপনি এতে ইন্টারফেয়ার করবেন না। কুইনারের এই প্রস্তাবে মাস্টার লেই আর মাস্টার ফ্যাং দুজনেই রাজি হয় আর তারা নিজেদের সিটে বসে পড়ে। আমরা দেখতে পাই কুইনার স্পেসে বিনা উইংসে চলতে পারছিল, তার মানে কুইনারও দাওজন লেভেলে পৌঁছে গিয়েছে। কুইনার বলে, তুমি আমার চ্যালেঞ্জের মর্যাদা রাখতে পারবে তো? জিয়ান বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম তুমি যখন ইচ্ছা আমাকে চ্যালেঞ্জ করতে পারো। এখন তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। কুইনার তার ঠান্ডার স্পিড দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে। জিয়ান 3000 লাইটিং মুভমেন্ট ইউজ করে তার অ্যাটাককে ডজ করার চেষ্টা করে। এই সময় কুইনার তার সমস্ত ঠান্ডার স্পিড একসাথে নিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে। জিয়ান আবারও তার রুলার টেকনিকের সাহায্যে ডিফেন্স করার চেষ্টা করে, কিন্তু জিয়ানকে কুইনারের অ্যাটাককে ডিফেন্স করা মুশকিল হচ্ছিল। এই সুযোগে কুইনার তার সবথেকে পাওয়ারফুল অ্যাটাক উইন্ড কিলার ফিঙ্গার দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে। আমরা দেখি কুইনারের এই অ্যাটাকের কারণে জিয়ানের ডিফেন্সে ক্রাক আসতে শুরু করে, যে কারণে ধীরে ধীরে জিয়ানের ডিফেন্স ভ্যানিশ হয় আর সেখান থেকে তার সবথেকে পাওয়ারফুল ওয়েপন অ্যাংরি বুদ্ধা লুটাস অ্যাপিয়ার হয়। আর এরপর কি হতে পারে সেটা তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, কিন্তু এই এপিসোডটি এখানেই শেষ হয়। বন্ধুরা, আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই এপিসোডের বিষয়ে কোনো ডাউট থাকলে বা এই এপিসোডটি আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা এপিসোডে।